আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি নতুন মাসালা জানব। সেটি হচ্ছে যারা মুসলিম অর্থাৎ বিধর্মী থেকে মুসলিম থেকে আজকে ধরুন সে মুসলমান হয়েছে, এই লোকটাকে যদি বলেন তুমি নামাজ আদায় করো, তাহলে সে তো সূরা জানবে না, সূরা তো পারবে না, তাহলে সে কীভাবে নামাজ আদায় করবে? আজকে আমরা এই ব্যাপারে চূড়ান্ত সুন্দর একটি মাসালা বা সমাধান মোহতারাম হুজুর কাছে জানবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন আমার হুজুর। এখানে মুসলিমের নামাজের বিষয় দুইটি ভাগ আছে। এক নম্বর ভাগ হচ্ছে মুসলিম, যেহেতু উনি নতুন মুসলিম হওয়ার কারণে উনি সূরা কেরাত কিছুই জানবে না, তাই উনি যদি নামাজ জামাতের সাথে ইমামের পিছনে আদায় করে তাহলে ওনাকে এখানে কিছুই পড়তে হবে না, উনি শুধু ইমামের সাথে ইক্তেদা করবে। ইমাম যেভাবে নামাজ পড়ে উনি ওইভাবেই নামাজটা আদায় করবে। ইমামের নামাজ শেষ, উনি সালাম ফিরাবে। এটা হলো জামাতে পড়ার নিয়ম। এভাবে পড়লে ওনার এভাবে নামাজ হয়ে যাবে। আর যখন উনি একাকী নামাজ পড়বে ঘরে অথবা মসজিদে, তখন উনি সূরা ফাতিহা পড়তে যেই সময়টুকু লাগে উনি ওই সময়টুকু সুবহানাল্লাহ পড়বে, এবং কেরাত পড়তে যেই সময়টুকু লাগে ওই সময়টুকু উনি সুবহানাল্লাহ পড়বে। তসবিহ তাহলিল যেখানে যেটা পড়ার নিয়ম, যতটুকু পড়তে সময় লাগে উনি ওই সময়টুকু পর্যন্ত সুবহানাল্লাহ পড়বে। এভাবে উনি ওনার নামাজ পড়বে প্রতিদিন নিয়মিত, এবং এই নিয়মিতর ভিতরে উনি কোরআন হাদিস থেকে সূরা কেরাত শিখতে হবে। মাসলা মাসাইল যতটুকু প্রয়োজন ওনার প্রয়োজন উনি এগুলি শিখে নেবে। বিশেষ করে নামাজের সূরাগুলি অবশ্যই উনি এই সময়ের ভিতরে উনি শিখিয়ে নিতে হবে, অবশ্যই নিতে হবে নামাজ পড়তে হলে। আশা করি মাসালাটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই একজনকে শেয়ার করে ফলো করে পাশে থাকবেন।